নমস্কার বন্ধুরা, মমিজ ডাউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। চলে এলাম আবার একটা নতুন রান্না নিয়ে। নিয়েছি কাতল মাছ। আমি পরিষ্কার করে ধুয়ে একদম হলুদ, লবণ আর লেবুর রস দিয়ে আর একটু কাঁচা সরষের তেল দিয়ে আমি মেখে রেখেছি। এখানে নিয়েছি আমি 6 পিস মাছ। মাছের জন্য এখন আমি মশলাটা করে নিচ্ছি। নিয়েছি 2 বড় সাইজের টমেটো, কয়েক কোয়া রসুন, সামান্য আদা, একটা আলু আমি কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি টুকরো করে নিয়েছি। নিয়ে নিলাম পাকা আর কাঁচা মিলে 4টে লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আধা চামচ পরিমাণ ধনে গুঁড়া, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য জল। আর একবার পেস্ট করে নিব। আমার মশলা রেডি। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি কড়াই আগে থেকে বসিয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। মাছগুলো এখন আমি ভেজে নিব। তেলও গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাছ। এখন মাছ ছেড়ে দিলাম। মাছগুলোকে এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব। প্রায় 1.5 মিনিট সময় করে আমি একটু ভেজে নিলাম। এখন আমি 3 টুকরা মাছ আমি ভেজে নিলাম উল্টা পাল্টা করে পিস। এখন আমি উঠিয়ে ভেজে নিলাম লেজা সহ 6 পিস মাছ। এখন মাছ ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, সাদা জিরা দিয়ে দিচ্ছি, 2 টুকরা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা বড় আলু আমি কেটে নিয়েছি 2টা করে 6 টুকরা দিয়ে দিলাম। আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। আলুগুলো একটু লালচে করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি আলুর সাথে আবারও 2 মিনিটের মতো পেঁয়াজ কুচি একটু লালচে করে ভেজে নিই। আমার 2 মিনিটের মতো আমি পেঁয়াজ লালচে করে ভেজে নিলাম। আলুটাকেও আমি আবার ভেজে নিয়েছি 2 মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। যে মশলা করেছিলাম সেই মশলার জল সামান্য দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি, ঢাকনাটা খুলে দিলাম। অনেকটা কষানো হয়ে গেছে, আরও আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। আবারও ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম। 2 মিনিট পর মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তার সাথে আরও খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি জল। খুব একটা ঝোল করবো না, তাই আমি মাত্র জল দিয়ে দিলাম। ঢেকে দিলাম। টকবক করে ফুটে এলে আমি ঢাকনা খুলে দেব। ঢাকনা খুলে দিলাম। যে ঝোলও টকবক করে ফুটছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি।
উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দেব। 2 মিনিটের মতো ঢেকে রেখে দেব। ঢাকনা খুলে দিলাম। পেঁয়াজ বন্ধ করে দিলাম। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো একটা লাইক দিয়ে রান্নাটা দেখো প্লিজ, আর সকলের মাঝে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও রান্নাটা কেমন লাগলো। তোমরাও এইভাবে করে দেখো, ভালো লাগে খুব, একদম মাংসের মতো লাগে। এইভাবে মশলাটা কম বেশি করে তোমরা দিতে পারো, তো রান্নাটা একবার এইভাবে করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। আর যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার রান্না করা নতুন নতুন ভিডিও বা যে কোনো ভিডিওই সকলের আগে তোমাদের কাছে পৌঁছায়। সার্ভ করে নিচ্ছি। রান্না করে নিলাম কাতলা মাছের গ্রেভি। ফুলকোটা কি সুন্দর হয়েছে, কালারটা দেখো। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর একবার হলেও করে দেখো এইভাবে, দারুণ লাগে কিন্তু খেতে। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজ এই পর্যন্তই।